আমি সবসময় বলি কৃষি এবং প্রকৃতির সাথে থাকুন, তাহলে মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, সর্বোপরি আপনি সব দিকে লাভবান হবেন। আমি এখন আছি নদীর পাড়ে একটা চরে, ভেন্ডি ক্ষেত। আমার ডান পাশে ভেন্ডি ক্ষেত, বাম পাশে বহমান ধলেশ্বরী নদী। হুম কিছুদিন আগে একজন বিশেষজ্ঞের একটা পোস্ট, ফেসবুক পোস্ট দেখে আমি খুবই আতঙ্কিত। আমাদের কোনো প্রকার খাবারই আসলে বিশুদ্ধ না। এই যে বিস্তৃত ফসলি জমি দেখছেন, কোথাও কিন্তু বিশুদ্ধ খাবার নেই। কেন? কারণ হচ্ছে আপনারা বাজারে ভালো মোটা তাজা সুন্দর সবজি খেতে চান, পোকামাকড় বা ফাঙ্গাসযুক্ত খাবার আপনারা বেছে খেতে চান না, খুব আলস্যতা করি। হ্যাঁ যা তারপরে এই যে হচ্ছে এই অবস্থা, এই যে এত সুন্দর সুন্দর সবজি কেন হয়? প্রচুর পরিমাণে ইন্ডিল জাতীয় স্প্রে, সেটাকে বলে কীটনাশক। কখনো কখনো 4-5 রকমের কীটনাশক মকটেল বা ককটেল করে স্প্রে করা হয়। তাতে কি হয়, হয়তো 30% উপরের যে এই বিষগুলো, সেগুলো আপনি খাওয়ার 30 মিনিট আগে ভিজিয়ে রাখলে অথবা রান্নায় চলে যেতে পারে। বাট সমীক্ষা এবং কিছু গবেষণা দেখা গেছে এই বিষাক্ত ওষুধগুলো, এগুলোর বিষক্রিয়া খাবারের ভিতরে চলে যায়, সেটা বের হওয়া সম্ভব না। কখনো কখনো এমনও দেখা গেছে রান্নায় আসলে এই বিষগুলো থেকে যায়, উচ্চ তাপেও থেকে যায়। তো আলটিমেটলি এটার যে একটা মানে সর্বনিম্ন ধারণা বা থাকার যে একটা মাত্রা, সেটা আসলে কোনো মাত্রাই থাকা উচিত নয়। তারপরও আমরা প্রায় বেশিরভাগই এই বিষক্রিয়া থাকে আমাদের খাবারে। সুতরাং বাড়ির পাশে যার যতটুকু ওই আপনার জায়গাতে সর্বোচ্চ জৈব সার দিয়ে প্রাকৃতিক উপায়ে যদি আপনি কীটনাশক বানাতে চান, সেইভাবে ছাড়া আসলে এই মুহূর্তে বাংলাদেশে উপায় নেই। দেখেন কত সুন্দর একটা জায়গা আছে, কেউ বলবে এখানে বিষাক্ত খাবার উৎপাদন হয়? কৃষকের কোনোভাবেই দোষ দিব, দোষ একজন ভোক্তা হিসেবে আমার, আপনার। আশা করি আমি বারবার বলার চেষ্টা করা যে মেসেজটা আপনারা বুঝতে পারছেন। সবসময় মনে রাখবেন, পোকামাকড় যেই সবজি যে ফল খায়, এটা নিঃসন্দেহে ভালো। কারণ পোকামাকড় আমাদের মতো বোকা না, তারা ভালো খাবারটা বেছে নেয় তাই খায়। কিন্তু আমরা বোকা, এই জন্যে আমরা পোকামুক্ত খাবার পছন্দ করি। এটা একটা কৃষকের ছাউনি, অস্থায়ী ছাউনি। দেখেন ভেন্ডি তুলে রাখছে, কত সুন্দর দেখতে ভেন্ডিগুলো, কিন্তু বিষে ভরপুর। আপনাদেরকে বিদায় জানাচ্ছি। এই মুহূর্তে জল থেকে আমরা চলে যাব। দিস ইজ এহসান মাহমুদ মাহি ফ্রম ইজি গ্রুপ।